Hello friends, how are you? I think you are very fine and I am also very fine. We are fine too. তো আজকে আমরা নতুন কিছু শব্দ, নতুন কিছু বাক্য তোমাদের সঙ্গে প্র্যাকটিস করব। সাথে রয়েছে রোদ্দুর। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই নতুন পর্বটি। আজকে আমি রোদ্দুরকে কিছু বাক্য বলবো বাংলায়, সে ইংরেজিতে সেগুলোকে ট্রান্সলেট করবে এবং কি করে ইংরেজিতে বলতে হয় তা আমাদের শেখাবে। রোদ্দুর, ধরো তুমি কোনো ক্লাসরুমে রয়েছো, বাইরে যেতে চাও, ম্যামকে তুমি যদি বলতে চাও আমি কি বাইরে যেতে পারি, তুমি তখন ইংরেজিতে কি বলবে? Can I go out, ma'am? ইয়েস, ভেরি গুড। আর যদি তুমি ভেতরে আসতে চাও? Can I coming, ma'am? ভেরি গুড। তো আরেকবার বলছি, আমি কি বাইরে যেতে পারি ম্যাম? May I go out, ma'am? ভেরি গুড। আমি কি ভেতরে আসতে পারি ম্যাম? May I coming, ma'am? ভেরি গুড। আমি কি বাথরুমে যেতে পারি May I ম্যাম? go to the washroom? ওকে। তো ম্যাম হয়তো বলবেন ইয়েস ইউ মে, অর্থাৎ তুমি যেতে পারো। এবার তুমি যদি বলতে চাও আমি কি অল্প কিছুক্ষণের জন্য বাইরে যেতে পারি, ইংরেজিতে আমি কি বলবো? May I go out ফর এ for a while? হোয়াইল। Well, প্লিজ, হ্যাঁ, may প্রথমে I আমরা go out for a while? ইয়েস, তো আমরা প্রথমে একটু অনুরোধ করতে পারি, প্লিজ ম্যাম মে আই গো আউট ফর এ হোয়াইল। Please, ma'am, go out. মে আই May I গো go আউট out for a while? হোয়াইল। ওকে, আরেকবার বলো, প্লিজ ম্যাম Please, ma'am, may I গো আউট go out ফর for এ a while? হোয়াইল। ওকে, আমি কি মাঠে যেতে পারি? মে আই May I গো টু দ্য go to the ফিল্ড। field? আরেকবার বলো, আমি May I go out? May I go to the field? ইয়েস। এখন ম্যাম যদি বলে নো নট এট অল, মানে কি একদম না, ঠিক আছে। এবার ধরো তুমি দরজাটা খুলতে চাও, ইংরেজিতে বলবে আমি কি দরজাটা খুলতে পারি ম্যাম? কি বলবো? মে আই May I open the door? ম্যাম, Ma'am, ম্যামকে বলছি মে আই। may I open the door? ইয়েস। ম্যাম হয়তো বললো সার্টেনলি ওপেন দ্য ডোর, মানে ঠিক আছে দরজাটা খুলে দাও। এবার যদি উল্টোটা হয়, তুমি দরজাটা বন্ধ May I করতে shut চাও, the door? ইয়েস মে আই শাট দ্য ডোর, বা মে আই ক্লোজ দ্য ডোর। May I close the door? শাট দ্য ডোর সবচেয়ে ভালো, মে আই শাট দ্য ডোর। এইভাবে কিন্তু আমরা কনভারসেশন করতে পারি। তো বন্ধুদের ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত মে ইউজ করি না, ক্যান ইউজ করি, ঠিক আছে। ক্যান আই ডু ইট, ক্যান আই ওপেন দ্য ডোর, ক্যান আই ক্লোজ, ক্যান আই শাট, এইভাবে বলি। তো সেটা নিয়ে আমরা আবার আগামী একটি পর্বে আলোচনা করব। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমাদের স্পোকেন ইংলিশ এবং অবশ্যই মনের মতো ক্লাসরুম।